ইভিএম বাঁকা ও উঁচুভাবে রাখায় বুথে ঢুকে ব্যাপক ধমক তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। ইভিএম বাঁকা ও উঁচুভাবে রাখায় বুথে ঢুকে ভোট কর্মীদের ব্যাপক ধমক চমক দিলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। এদিন বাঁকুড়ার বন দপ্তরের 72 ও 73 নম্বর বুথে যান অরূপ চক্রবর্তী। তার দাবি, ওই দুটি বুথের মধ্যে একটিতে ইভিএম এর উপরের অংশ উঁচু করে এমন ভাবে রাখা হয়েছে যাতে ব্যালটের 1 নম্বরে থাকা অরূপ চক্রবর্তীর নাম দেখা না যায়। অপর একটি বুথে ইভিএম এমন বাঁকাভাবে রাখা হয়েছে যে 1 নম্বর বোতাম ভালোভাবে দেখাই যাচ্ছে না। ইভিএম এর এমন অবস্থান দেখে রীতিমতো ক্ষেপে ওঠেন অরূপ চক্রবর্তী। এরপরই ওই দুটি বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারদের ব্যাপক ধমক দেন অরূপ চক্রবর্তী। ইভিএমটা বেকা করে রেখেছে যাতে 1 নম্বরটা লোকের খুঁজতে অসুবিধা হয়। আরেকটা জায়গায় দেখলাম উঁচু করে রেখেছে, নিচে একটু নামিয়ে রাখলে সুবিধা হয় দিতে, ওপর দিকে করে রেখেছে যাতে একটু কষ্ট হয় দিতে, বা 1-এ না পড়ে 2-এ বা 3-এ পড়ে। মানে এটা কি উনি প্রিসাইডিং অফিসারকে বললাম যে আপনি কি করতে এসছেন, আপনার কাজটা কি, হু গিভ ইউ ইনস্ট্রাকশন, এই সমস্ত করেন, এই সমস্ত বান্ধবী করবেন। কমিশনকে কি কমপ্লেন করছেন আপনারা? অবভিয়াসলি করবেন। এটা কি মনে হয় যে এইভাবে কি ভোটে এইটা একটা ওদের ইনস্ট্রাকশন আছে কোঅর্ডিনেশন কমিটি বিজেপি, যাতে 1 নম্বরে ভোটটা না ছুঁতে পারে, দূরে রাখো, বেঁকিয়ে রাখো, এইসব কায়দা আছে। দুটো দেখলাম, দুটোতেই তাই, একটা বেঁকা আর একটা উঁচু করে রাখা। আর প্রিসাইডিং অফিসার কি বলে? বান্দরগুলো ভুলে গেছে, দেখিনি, উনি বেড়াতে এসছেন এখানে, বুঝলেন, ইন্টেনশনই হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তবে এই বিষয়ে ওন্দার বিধায়ক অমরনাথ শাখা বলেন, তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ভোট নেওয়ার জন্য এসব বলে মানুষকে বিভ্রান্ত করছে, সবকিছুই ওনার অভিনয়। এ বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানিয়েছেন তিনি। কারণ তৃণমূল কংগ্রেস এমনিতে সুপ্রিম কোর্টকেও মানেনি, কোনো আইনই মানেনি। গত পরশু দিনের ভোট প্রচার শেষ হয়ে গেছে, তথাপি বেহায়া প্রার্থী আজকে মানুষের কাছে জাস্ট অভিনয় করছেন ভোট দেওয়ার জন্য। মানুষ তার জনাদেশ দেওয়ার জন্য মানুষ তৈরি, তথাপি মানুষকে বিভ্রান্তি করার জন্য এই ধরনের কাজ করছে। আমরা প্রশাসনকে বলবো এর বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং ও যাতে ওই এলাকায় থাকতে না পারে তার ব্যবস্থা করুন। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।